রাত গভীর থেকে গভীরতর। নিলয়ের ঘুম আসছিল না। আজকাল প্রায়ই এমনটা হয়। বাবাকে হারানোর পর থেকেই রাতগুলো অস্থিরতার মধ্যে কাটে। কিছুদিন আগে হঠাৎ করেই বাবা চলে গিয়েছেন, নিজেকে শেষ করে দিয়েছেন তিনি। কেন, কি কারণে, এসব উত্তর আজও মেলে না নিলয়ের। বাবার ঘর থেকে পাওয়া ছোট্ট একটা নোট নিলয়ের চোখে আঘাত করে। তাতে লেখা ছিল, নিলয়, জীবনের ভার সহ্য করতে পারছি না। সব দায়িত্ব তোমার হাতে দিয়ে যাচ্ছি। সুখে থেকো, ভালো থেকো। এই কয়েকটি লাইন যেন নিলয়ের পৃথিবীকে থমকে দিল। সে বুঝতেই পারছে না বাবার জীবনে এমন কি ঘটেছিল যা তাকে এই পথ বেছে নিতে বাধ্য করল। নিলয় সবসময় ভাবত বাবা তার জন্য বিশাল এক আশ্রয়স্থল। কখনো কল্পনাও করেনি সেই আশ্রয় একদিন এত ভঙ্গুর হয়ে পড়বে। পরের দিন সকালে নিলয় বাবার পুরনো ডায়েরিটা খুঁজে পেল। ডায়েরির পাতাগুলোতে বাবার জীবনের কিছু অজানা গল্প লুকিয়েছিল। সেখানে বাবার সুখ দুঃখ, চিন্তাভাবনা, শঙ্কা সবকিছুই যেন মিশেছিল। একটা বিশেষ পাতায় লেখা ছিল, নিলয়, জীবনের সব সুখ দুঃখ তোমাকে কখনো জানাইনি। প্রতিনিয়ত সংগ্রাম করেছি, কিন্তু তোমার ভবিষ্যতের জন্য অনেক কিছু বিসর্জন দিয়েছি। তবে আজকাল নিজের ভেতরে গভীর শূন্যতা অনুভব করি। হয়তো আমার থেকে তোমার জীবন সহজ হবে। নিলয়ের চোখ ভিজে গেল। এতদিন যে বাবার কষ্টের কথা সে জানতেই না। বাবার জন্য তার মন কেঁদে উঠল। সেই নোট আর ডায়েরির পাতাগুলোকে নিজের কাছে শক্ত করে ধরে নিল নিলয়। নিলয়ের বাবার সেই শেষ চিঠিটা তার কাছে বাবার অমর স্মৃতি হয়ে রইল। বাবার অসমাপ্ত স্বপ্নগুলোকে পূর্ণ করার সংকল্প করল সে। বাবার অভাব পূরণ করার ক্ষমতা নেই, কিন্তু বাবার শিক্ষা, আদর্শ আর স্বপ্নগুলো নিজের জীবনে বয়ে নিয়ে চলবে এই প্রতিজ্ঞা করল নিলয়। এখানেই সমাপ্ত।